গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সঙ্গে একটা বেন্টো কেকের ফুল রেসিপি শেয়ার করব। এটা ছিল আমার ফার্স্ট টাইম বেন্টো কেক, মানে সবচেয়ে একটা ছোট কেকের রেসিপি। যেহেতু এটা বেন্টো কেক ছিল, এটা আমি প্রিমিক্স দিয়ে বানিয়েছিলাম। প্রথমে প্রিমিক্সটা মেজারমেন্ট করে নিয়ে তার মধ্যে হাফ পরিমাণ, যতটা প্রিমিক্স নেব তার ঠিক হাফ পরিমাণ জল বা দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আর 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়ে বেক করে নিয়েছিলাম। দেখো কত ছোট্ট একটা কেক। প্রথমে তো ভাবছিলাম কেকটা আমি ডেকোরেশন করব কি করে, তারপরে ঠিক হয়ে গেল। খুব মজা লাগছিল, কিন্তু এত ছোট্ট কেক আমি কখনো বানাইনি। এটাই ছিল আমার ফার্স্ট টাইম বেন্টো কেক। ক্রিমটা রেডি করে নিয়েছিলাম। ক্রিমটা রেডি করে নিয়ে আমি এবার কেকটা ডেকোরেশন করা শুরু করে দিয়েছি। দেখো কত ছোট কেকটা। কাস্টমারের ডিমান্ড ছিল কেকটা পিঙ্ক কালারের হবে, যেহেতু এটা মেয়ের বার্থডে ছিল। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করি। অনেকে পাইপিং ব্যাগে ক্রিম ভরতে ঠিকভাবে পারে না, তাদের জন্য এই ছোট্ট টিপস। একটা গ্লাসের মধ্যে প্রথমে পাইপিং ব্যাগটাকে ভরে নিয়ে ওর মধ্যে ক্রিম দিয়ে ফোল্ড করে নিলে তা খুব সহজে ক্রিমটা ভরা হয়ে যায়, হাতে এতটুকু লাগে না। এবার চলো ডেকোরেশনটা কমপ্লিট করে নিই। তো যেটা বলেছিলাম, বাচ্চা মেয়ের জন্মদিন ছিল, ওর স্ট্রবেরি ফ্লেভার কেক প্রয়োজন ছিল, তাই আমি স্পঞ্জটা স্ট্রবেরি ফ্লেভারে করেছিলাম। একটা কথা বলতে ভুলে গেছি, স্পঞ্জটাতে বানানোর সময় অয়েলের সঙ্গে আর 1 ফোঁটা 2 ফোঁটা মতো স্ট্রবেরি ফ্লেভার ইউজ করেছিলাম। এবার প্রতিটা লেয়ারে, যেহেতু স্ট্রবেরি ফ্লেভার কেক ছিল, তাই প্রতিটা লেয়ারে আমি বেশ কিছুটা করে স্ট্রবেরি ক্রাশ ইউজ করেছি। ওই হুইপ ক্রিমের সঙ্গে কিছুটা পরিমাণ পিঙ্ক কালার মিশিয়ে আমি কালারটাও রেডি করে নিয়েছিলাম। কাস্টমারের ডিমান্ড ছিল খুব বেশি ক্রিম যেন না থাকে কেকের মধ্যে, তো যতটুকু না দিলে নয় সেটা দিয়ে আমি কেকটাকে ফিনিশ করেছিলাম। উনি আমাকে বলেছিলেন একটা স্মাইলি ফেসের মধ্যে কেকটাকে ডেকোরেশন করতে। আমি তখন ভাবলাম শুধুমাত্র স্মাইলি ফেস দিলে কেকটা কেমন খালি খালি লাগছে, তাই মনে হলো এটা ডল ফেস দিই, যেহেতু ও মেয়ে। তো যেরকম ভাবলাম ওই রকম কাজ করা শুরু করলাম। একবার ভয় করছিল এত ছোট কেকের মধ্যে কি আমি পুরোটা কমপ্লিট করতে পারবো, তাও দেখলাম ঠিক হয়েই গেল। এবার তোমরা দেখে বলবে সবাই কেকটা কেমন হয়েছে। পিঙ্ক কালারটাও খুব সুন্দর এসেছিল। এই পিঙ্ক কালারটা, এই রকম কালারটা আনার জন্য আমি পিঙ্কের সঙ্গে 1 ফোঁটা রেড কালারও মিশিয়েছিলাম, তাতে কালারটা এত সুন্দর একটা কালার এসেছিল। এবার সাইডগুলো আমি পিঙ্ক কালার দিয়ে বর্ডারটা দিয়েছিলাম, কিন্তু মাঝখানটা যেহেতু ফেস করব, মাঝখানটা আমি হোয়াইটই রেখেছিলাম, মাঝখানে কোনো কালার ইউজ করিনি। সাইডগুলো ভালো করে ফিনিশিং দিয়ে নিয়ে এরপরে চলে আসছি মেন ডেকোরেশনে। একটা ছোট নজল দিয়ে এখানে কাজ করেছি, কারণ বড় নজল দিয়ে কাজ করতে গেলে কেকটা কমপ্লিট করা যেত না। এখানে আমি মোদক নজলের যেটা ছোট নজল হয় ওইটা দিয়ে ডেকোরেশন করেছি। তো প্রথমে আমি ওই মোদক নজল দিয়ে হেয়ারটা করে নিয়েছি দুদিক দিয়ে। তারপরে যেহেতু স্মাইলি ফেস একটা রাখতেই হতো, তাই একটা স্মাইলি ফেস করেছি। আর একদমই চকলেট পছন্দ করে না, সেক্ষেত্রে চোখ দুটো করেছিলাম জেল দিয়ে, পাইপিং জেলের সঙ্গে কালার মিশিয়ে চোখ দুটো করেছিলাম। একদম ছোট্ট একটা বেবি ডলের মতো লাগছিল। কাস্টমারের খুব পছন্দ, বিশেষ করে ওর মেয়ের খুব পছন্দ। শেষে ওপরে কয়েকটা সুগার বল ছড়িয়েছিলাম। সবাই বলো কেকটা কেমন হয়েছে এত ছোটোর ওপরে।